হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ডাব্লিউবি এডুকেশন নিউজ। তো প্রাইমারি নিয়ে একটি বড় আপডেট তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। তো তোমাদের সুবিধার্থে নিয়ে এসেছি, ভিডিওটি পুরোটি দেখবে। তো প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা পিছিয়ে গেল। তো সুপ্রিম কোর্টে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা পিছিয়ে গেল। 32,000 শিক্ষকের চাকরি সংক্রান্ত মামলার শুনানি ছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। তো সেই মামলা পিছিয়ে গেল। তো সুপ্রিম কোর্টের প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা পিছিয়ে গেল। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিলের মামলাও পিছলো সুপ্রিম কোর্টে। তো একযোগে 12টিরও বেশি মামলা এদিন ওঠে। তো আগামী শুক্রবার সব মামলার শুনানি হবে। তো বিচারপতি অনিরুদ্ধ বোসের এজলাসে এই মামলার শুনানি হবে আগামী শুক্রবার। যেটুকু খবর মিলছে তাতে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলাগুলো স্কুল সার্ভিস কমিশনের মতো ফের কলকাতা হাইকোর্টে পাঠানো হতে পারে। তো এদিকে টেট 2014 মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক টেট 2014 ভিত্তিতে যেসব প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেই প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চকে দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো শীঘ্রই এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। প্রাথমিকের টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের পৃথক মামলা করেন মৌটুসি রায় সহ কয়েকজন চাকরি প্রার্থী। তো মৌটুসিদের দাবি ছিল তারাও চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু মেধা তালিকায় স্পষ্ট না হওয়ায় নিয়োগ পাননি। তো এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন যে 42,949 চাকরি প্রাপকের ওই প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। যদিও পর্ষদের তরফে জানানো হয় প্যানেল আগেই আদালতের নির্দেশে প্রকাশ করেছে। তো পর্ষদের ওই বক্তব্যের পরে প্রকাশিত প্যানেলের হার্ড এবং সফট কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো মামলাকারীদের তরফে আদালতের আবেদন জানানো হয় প্যানেলের স্থান পাওয়া টেট উত্তীর্ণদের সম্পর্কে বিস্তারিত তথ্য, নাম, জেলা স্পষ্টভাবে বিষয়ভিত্তিক নম্বরের উল্লেখ সহ যেন প্রকাশ করা হয়। তো এই ছিল ভিডিওটি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।